সেদিন ইচ্ছে হয়েছিল কেক বানাবো বাড়িতে, তো আমি আর বোন মিলে সেটা ভেবেই জিনিসপত্র কিনে আনলাম যা যা দরকার ছিল। অরিও বিস্কুট দিয়েই কেকটা বানাবো আজকে। আগেও বানিয়েছিলাম আমি এই বিস্কুট দিয়ে। এখানে বিস্কুট থেকে সব ক্রিমগুলোকে আলাদা করে নিয়েছি আর বিস্কুটগুলোকেও সব আলাদা করে নিয়েছি। এবার বিস্কুটগুলোকে এখানে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি এরকম পাউডার টাইপ করে। আর এখানে চিনিও গুঁড়ো করে নিয়েছি। এতটা লাগবে না, বাট কোনো ব্যাপার না, পরে কোনো একটা কাজে লেগে যাবে। তো সব জিনিসপত্র এখানে রেডি করে নিয়েছি কেক বানানোর জন্য। তারপর একটা বড় বাটির মধ্যে বিস্কুটের গুঁড়ো সবটা দিয়ে দিলাম। তারপর দিলাম চিনির গুঁড়ো, আমি আমার আন্দাজ মতো দিয়েছি। এবার দুটোকে মিক্স করলাম দুধ দিয়ে। তারপর ওর মধ্যে দিলাম বেকিং সোডা পরিমাণ মতো, আর দিলাম কোকো পাউডার যতটা দরকার ছিল। ভালোভাবে মিক্স করলাম পুরো ব্যাটারটাকে। তারপর বাটার পেপারের মধ্যে পুরো ব্যাটারটাকে দিয়ে দিলাম আর একটু নাড়িয়ে নিলাম। এবার বেকিংয়ের জন্য সাধারণত মাইক্রোওয়েভ লাগে, বাট সবার কাছে সেটা নাও থাকতে পারে, যেমন আমার কাছে নেই। সো আমি একটা বড় গামলাতে জল দিয়ে তার মধ্যে বসিয়ে দিলাম ব্যাটারটাকে, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। আমার মিনিমাম এটা পারফেক্ট বেক হতে 45 মিনিটস লেগেছিল। ভীষণই স্পঞ্জি হয়েছিল কেকটা। তারপর চকলেট গলিয়ে কেকের ওপর দিয়ে ডেকোরেট করছিলাম সুন্দর করে, বাট স্টোরেজ প্রবলেমের জন্য এটা রেকর্ড করতে পারিনি। বাট নেক্সট টাইম বানালে পুরোটাই ক্যাপচার করবো নিশ্চয়ই ভালো করে।